হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌলি চলে এসেছি কলকার সেকেন্ড ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমি তোমাদের সি কলকা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি শুধুই ওই সি কলকা দিয়ে কিভাবে বা কত রকমভাবে সাইড কলকা আঁকবে সেটা দেখাবো। তোমরা যারা আমার আগের ক্লাসের ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিও দেখে আসতে পারো। প্রথমে আবার আগের দিনের সি কলকার কিছু স্ট্রোক দেখে নিই। ডট দিয়ে ডটের নিচ থেকে ঘুরিয়ে সি আঁকবো। একবার সোজা করে আঁকবো, একবার উল্টো করে আঁকবো। কলকা করতে গেলে শুধু একটা সিকেই আমাদের অনেক রকমভাবে আঁকতে হয়। তো চলো দেখে নিই কীভাবে আঁকছি। তো দেখো, এখানে আমি ডট দিয়ে ডটের দূর থেকে একটা লাইন গিয়ে ডটের সাথে জয়েন্ট করেছি। আবার দেখো, ডট দিয়ে ডটের নিচ থেকে ঘুরিয়ে একটা লাইনকে দূরে গিয়ে ছেড়ে দিচ্ছি। এবার দেখো, এবার ডট দিয়ে ডটের সামনে থেকে ঘুরিয়ে একটু দূরে গিয়ে লাইনটাকে ছেড়ে দিচ্ছি। আবার ডট দিয়ে ডটের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে একটা লাইনকে ছেড়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে ডট দিয়ে ডটের সামনে থেকে ঘুরিয়ে লাইনটাকে ছেড়ে দেব। তো চলো দেখে নেওয়া যাক শুধুই সি দিয়ে কত রকমভাবে সাইড কলকা করা যায়। সবচেয়ে কমন সাইড কলকাগুলোর মধ্যে নর্মাল সি সবচেয়ে বেশি বিখ্যাত। নর্মাল সি কীভাবে করতে হয় সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তাও তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো আবার কলকায় ফেরা যাক। তো দেখো, এখানে আমি ডট দিয়ে ডটের সামনে থেকে ঘুরিয়ে সি করছি। 2 নম্বর কলকাটা খুবই সিম্পল। একটা করে সোজা সি আর একটা করে উল্টো সি দুজনকে পাশাপাশি রেখে এই সাইড কলকাটা আঁকতে হবে। দেখো ভালো করে, একটা করে সোজা সি আমি এঁকেছি আর একটা করে উল্টো করে সি পাশে এঁকে দিয়েছি। দুজনকে পাশাপাশি গায়ে লাগিয়ে আঁকতে হবে। একটা করে সোজা সি আর একটা করে উল্টো সি। দেখো খুবই সিম্পল, একটা করে সোজা সি আর একটা করে উল্টো করে সি। এভাবে আমি পুরো লাইনটা করে ফেলব। চাইলে এখানে ওপর দিয়ে ডটও দেওয়া যায়, কিন্তু আমি এখানে ডট দিইনি। তোমরা চাইলে এখানে ডট দিয়ে কলকাটাকে আরও সুন্দর করে তুলতে পারো। দেখো, একটা করে সোজা সি আঁকবো, একটা করে উল্টো করে সি এঁকে দেব। তো চলো এবার 3 নম্বর সাইড কলকার ধরনটা দেখা যাক। তো এই কলকায় আমরা সিটাকে একটু অন্যরকমভাবে বসাবো। ডট দিয়ে ডটের সামনে থেকে ঘুরিয়ে দাগটা দূরে গিয়ে ছেড়ে দেব। আবার আগের ডটের সামনাসামনি বসিয়ে ডটের সামনে থেকে দাগ ঘুরিয়ে দূরে গিয়ে ছাড়ব। এরকমভাবে না করলে তোমরা চাইলে দুটো ডটকে সামনাসামনি বসিয়ে তারপরেও দাগ দুটো টানতে পারো। তোমরা দেখলে বুঝতে পারবে এই ডিজাইনটাকে অনেকটা এম অথবা উল্টো ডাব্লুর মতো দেখতে লাগছে। 4 নম্বর কলকাটা আমার ভিডিওর কিছু কারণে স্কিপ হয়ে গেছিলো। তোমাদের সাথে সেই কলকার পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কিন্তু পরে তোমাদের সাথে এটা আরেকদিন আমি শেয়ার অবশ্যই করে দেবো। তো চলো 5 নম্বরে চলে যাই। একটা করে সোজা সি আর একটা করে উল্টো সিকে সামনাসামনি বসিয়ে এই ডিজাইনটা আঁকতে হবে। তোমরা দেখো, একদম সামনাসামনি একটা করে সোজা সি আর একটা করে উল্টো করে সি আঁকছি। ডিজাইনটাকে আরও সুন্দর করে তোলবার জন্য আমি ওপরে আর নিচে ডট বসিয়ে দেব। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা সবাইকে, দেখা হবে আর একটা অন্য ভিডিওতে।